আরে বল্টু কি করতেছিলি? আম্মু আমি জুস খাইতেছি। মা মা আমার জুস শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার নতুন করে তৈরি করে দেব, তুই চিন্তা করিস না। বল্টুর জুস খেতে অনেক পছন্দ, তাই ভাবছি আজকে বাসায় ওকে জুস তৈরি করে দেবো। ছেলেটার চোখের সমস্যা, তাই ওকে বাইরের খাবার কমই খাওয়াই। তাই আজকে ওকে মজার একটা জুস বানিয়ে দেবো। তার আগে তোমরা যদি এই বৃদ্ধ লোকটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। এই তো আমাদের জুস বানানো হয়ে গেছে, এই না বল্টু খেয়ে দেখ। ও সেই স্বাদ আম্মু। আরে বল্টু তুই এটা কি করতেছিস? আরে আম্মু একটা তরমুজ পেয়েছি, এটা আমি খাবো, এদিকে দাও। এটা এইভাবে খাওয়া যাবে না, দৌড় আজকে না খেয়ে পড়ালেখা করতে হবে। তুই চিন্তা করিস না, আমি এক ব্যবস্থা করতেছি। আজকে তরমুজের খোসা দিয়ে এমন একটা জিনিস তৈরি করবো, সেটা দেখলে বন্ধুরা তোমরা অবাক হয়ে যাবে। আর সেটা দেখার আগে এই বৃদ্ধ লোকটিকে ভালোবাসলে ভিডিওতে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। এই তো আমাদের তরমুজের নিমকি হয়ে গেছে। এই বল্টু এদিকে আয়, দেখে যা। ও সেই তো, ধন্যবাদ আম্মু। আরে বল্টু কোথায় যাচ্ছিস? আমি এ বাসা থাকবো না, এই বাসার মধ্যে দিনের বেলায় মশা কামড়ায়, কয়েল জ্বালার পরেও মশা কামড়ায়। আরে তুমি চিন্তা করো না, আমি তোমাকে এই পাতাগুলো দিয়ে বড় মশার কয়েল বানিয়ে দিব। বন্ধুরা শীতকাল তাই অনেক মশা কামড়াচ্ছে, তাই ভাবছি এই পাতাগুলো দিয়ে বড় একটা কয়েল বানিয়ে দেবো, যাতে ও ভালো করে পড়ালেখা করতে পারে আর পড়ালেখা করে মানুষের সেবা করতে পারে। এই বৃদ্ধ লোকটিকে ভালোবাসলে ভিডিওতে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। বল্টু এই নে তোর মশার কয়েল। ধন্যবাদ মা, আমাকে এত সুন্দর একটা কয়েল বানিয়ে দেওয়ার জন্য।